হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আজকে মজাদার একটা নাস্তা নিয়ে আসছি। এটা হচ্ছে ডালপুরি। যেদিন লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে ফেলি, সেদিন বিকেল হলেই পেটটা শুধু খাই খাই করে। এখন মোটামুটি সন্ধ্যা হয় 7:30টার দিকে, তো বিকাল হলেই ইচ্ছে হয় একটু ডালপুরি বা একটু ভাজি কিছু খাই। তেলের ভাজা জিনিস তো আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি তেলটাকে এভাবে ভালো করে গরম করে নিয়েছি। আমেরিকার গ্রসারিগুলোতে ফ্রোজেন ডালপুরি পাওয়া যায়, যেগুলা 5 পিস করে একটা পকেটের মধ্যে টোটাল 10 পিস থাকে। এইগুলো আনার পর ফ্রিজে রাখতে হয় এবং ফ্রিজ থেকে বের করেছি আমি এইমাত্র। এখনও এটাতে ফ্রোজেন ভাব রয়ে গেছে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের উপরে এই ডালপুরিগুলো দিয়ে দিব। এক্ষেত্রে ফ্রাই প্যান যদি ছোটো হয় তাহলে তেল ছিটকে চতুর্দিকে পড়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি একটু উঁচু বাসন নিয়েছি, যেটাতে আমি এটা ভাজি করব। ভালো করে লাল লাল করে ভাজবো। সবসময় তো আর হাতে বানানো জিনিস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছে করে এইরকম কিছু একটা যদি পাওয়া যায় তাহলে চট করে বানিয়ে নিতে পারি। সেই জন্য আমি সবসময় এটা বাসায় এনে রাখি, মাঝে মধ্যেই খাওয়া হয়। আমার তো খুবই ভালো লাগে, পরিবারের সবারও ভালো লাগে, আমার বাচ্চারাও খুব লাইক করে। আর সাথে যদি হয় এইরকম একটা হট সস, তো আর কথাই নেই। শুধুমাত্র রমজান মাসেই তেলেভাজা জিনিস বাইরে খাই, এছাড়া অন্য কোনো সময়ে আমাদের তেলেভাজা জিনিস বাইরে খাওয়া হয় না। তেলেভাজা জিনিস আমি সবসময় বাসায় এইভাবে ফ্রোজেন এনে রাখি আর বেজে খাই। আমার মতো কার কার এইরকম তেলেভাজা জিনিস খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।